নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চেলা মাছের ঝাল। বেগুন আলু দিয়ে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে এই ঝাল বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবার প্রথমেই আমি এখানে টুকরো করে নিয়েছি আলু আর বেগুন, আর এখানে নিয়েছি 5 পিস বড় সাইজের চেলা মাছ। এবার মাছগুলোর গায়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেগুনগুলোতে আমি একটু নুন মাখিয়ে রেখেছি যাতে বেগুনগুলো নরম হয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে মাছের জন্য কিছু মশলা লাগবে। তার জন্য নিয়েছি এখানে একটা টমেটো, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবেন, হাফ ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আলু বেগুন দিয়ে চেলা মাছের ঝাল। আর রান্নাটা করব সর্ষের তেলে। কড়াইতে তেল গরম করে নিয়ে এক এক করে মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি যেভাবে লালচে করে ভেজে নিচ্ছি ঠিক সেইভাবেই মাছগুলো ভেজে নেবেন। চেলা মাছ কিন্তু ভীষণ টেস্টি একটি মাছ। মাছটা খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে একবার ঝাল বানিয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। দেখুন কথা বলতে বলতে মাছগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আমি আর এক ব্যাচে মাছগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছ ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছ দেখুন ভাজা হয়ে গেছে। এদিকে যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম লম্বা করে, সেই আলুগুলো আমি ভেজে নেব। আমি এখানে একটু লম্বা সাইজ করে আলু কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে আলু কেটে নিতে পারবেন। যেহেতু মাছের সাইজটা একটু লম্বা, তাই জন্য কিন্তু লম্বা করে আলু দিলেই ভালো লাগবে দেখতে। রান্নাতে সুন্দর দেখাটাও একটা কিন্তু আর্ট। এটা সুন্দর না দেখলে খেতেও কিন্তু ভালো লাগে না। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। আগেই বলে রেখেছি বেগুনের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য দেখুন খুব তাড়াতাড়ি বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, বেগুন এমনিতেই নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত বেগুন তুলে নিচ্ছি, তারপর ফিরে আসবো বাকি রান্নায়। বেগুনগুলো তুলে নেওয়ার পর যেই তেল বেঁচে থাকবে সেই তেলের মধ্যেই অ্যাড করে দেবো হাফ টিস্পুন কালো জিরে। আপনারা চাইলে সাদা জিরেও অ্যাড করতে পারেন। আর আগে যে মশলা দেখিয়েছিলাম তার মধ্যে যে একটা টমেটো ছিল, সেই টমেটো পেস্টটা আগে আমি এখানে দিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার তেলে খুব ভালোভাবে টমেটোটা কষিয়ে নিতে হবে। আর তার মধ্যে অ্যাড করে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এবার এই মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে অ্যাড করে দেবো পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কার পেস্টটা। এবার সমস্ত জিনিস দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও খুব ভালোভাবে মিনিট দুয়েক একটু মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবার আবারও খুব ভালোভাবে মিনিট দুয়েক আলুটা মশলার সঙ্গে রান্না করে নিতে হবে। এবার দেখুন খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো গরম জল। আপনারা যেই পরিমাণে গ্রেভি রাখবেন সেই পর্যায়ে জলটা অ্যাড করবেন। অবশ্যই এটা খুব বেশি একটা গ্রেভি কিন্তু ভালো লাগবে না, একটু গা মাখা মাখা ভালো লাগবে। তাই জন্য সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। এবার হাই ফ্লেমে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে আসার জন্য। দেখুন অলরেডি খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। প্রথমে খুব ভালোভাবেই ভাজা হয়েছিল, তারপরে মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এতেই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। বাকিটা গ্রেভির সঙ্গে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু যখনই সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেবেন। দেখেই বুঝতে পারছেন গ্যাস হাইতে দেওয়া। আর আমাদের রান্না কিন্তু বেশিক্ষণ বাকি নেই। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো। সমস্ত ভাজা বেগুনগুলো অ্যাড করে দিয়ে আরও মিনিট দুয়েক গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিতে হবে।
দেখতেই পেলেন কত সহজে খুব তাড়াতাড়ি চেলা মাছের ঝাল রান্না হয়ে গেল। আর এই ঝালটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন গ্রেভিটা ফুটে একদম আমাদের রান্না শেষ পর্যায়ে, আর কি সুন্দর গ্রেভি থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের রান্না একেবারে কমপ্লিট। শেষে আমরা কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজ এই রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।